السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا حد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى لا يكلف الله نفسا إلا وسعها. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لله. দারুল হাদিস সালাফিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, সম্মানিত মুসল্লিন کرام, আমরা সকলে সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মজলিসের মধ্যে আসার
বসার কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার জন্য তৌফিক দান করলেন। এজন্য রব্বুল কারীমের দরবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আকায়ে নামদার নবী করিম সাল্লাল্লাহু সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আজকে এই কোরআনের মাজলিস আমরা যারা আসতে পারলাম তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাজলিসের অনেক দাম রেখেছেন। দুনিয়ার মধ্যে মানুষ যে কোনো কাজ করে লাভটা আগে খুঁজে, কি বলেন? সকলে লাভের চিন্তা বেশি করে। কি কাজটা করলে আমি সব থেকে বেশি লাভবান হব, কি করলে আমি অতি দ্রুত টাকাওয়ালা হয়ে যাব, পয়সাওয়ালা হয়ে যাব। একটা বিল্ডিং আছে তো 5টা বিল্ডিং অতি দ্রুত কিভাবে হয়ে যাব, মালিক কিভাবে হয়ে যাব, এই চিন্তা থেকে সকলের ঠিক কিনা? তো সকলেরই চিন্তা থেকে যে আমার একটা বাড়ি আছে, আরো একটা বাড়ি কিভাবে হবে। তো লাভ জিনিসটা সকলেই বোঝে, এক ছোট বাচ্চাও বোঝে। তো আমরা যারা কোরআনের মাজলিসের মধ্যে বসলাম, আমাদেরও কি লাভ আছে কি? আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দাম রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের মাজলিসের মধ্যে বসলো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসের মধ্যে উপস্থাপনা করে ফেরেশতাদের কিনে বসে, হে আমার ফেরেশতারা, আজকে দেখো তো বাসে হারুর সাথে দারুল হাদিস সালাফে হাফিজিয়া মাদ্রাসায় কোরআনের আলোচনা করে, কোরআন এবং হাদিসের আলোচনা করে, তারা কি করে, কিসের আলোচনা করে? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার বান্দা তো আপনার কোরআনের থেকে কথা বলে, আপনার কথা বলে, রাসূলের কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, দেখো আজকে আমার বান্দাগুলো আমাকে না দেখার পরে, আমার রাসূলকে না দেখার পরে কোরআন এবং হাদিসের কথাগুলো শুনে এবং আমল করার চেষ্টা করে। ও আমার ফেরেশতারা, তোমরা তো নিষেধ করেছিলে আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ জাতি বাবা কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন সর্বপ্রথম বনি আদমকে বানাবেন, সৃষ্টি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করলেন, ও আমার ফেরেশতারা, দুনিয়ার মধ্যে আমি এমন একটা জাতি প্রেরণ করতে চাচ্ছি, এমন একটা জাতি বানাবো, পাঠাবো, যে জাতিগুলো আমি রব্বুল আলামিনের গোলামি করবে, আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ বানানোর কোনো দরকার নাই, কারণ আপনার ইবাদত করার জন্য, আপনার তাসবিহ তাহলিল পাঠ করার জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট আছি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা, আমি রব্বুল আলামিন যা জানি তোমরা কিন্তু তা জানো না। কথা বলছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাখলুক সৃষ্টি করতে যাচ্ছেন যে বান্দাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করবে, আল্লাহর নাম ডাকবে, আবার গুনাহের কাজও করবে। দেখেন না, একটা বাচ্চা যখন অন্যায় করার পরে পিতা মাতা অনেক রাগ হয়ে যায়, অস্ত্রাত্মীয় অনেক রাগ হয়ে যায়, তুই অন্যায়টা করলি কেন, এত বারবার নিষেধ করার পরে কাজটা করলি কেন? করার পরে যখন পিতা মাতা হাত পা চেপে ধরে সন্তান, ও আমার বাবা, ও আমার মা, আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন অন্যায় করবো না, ও আমার ওস্তাদ জি, আমি আর এমন অন্যায় করবো না। বড় বড় অপরাধ করে থাকলেও সেই ওস্তাদ, সেই পিতা মাতা তাকে ক্ষমা করে না, ক্ষমা করে দেয়। অন্যায় করার পরে যখন ক্ষমা চায়, এই ওস্তাদের এবং পিতা মাতা ও সন্তানের প্রতি আরো মায়া মহব্বত বেশি হয়ে যায়, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাখলুককে সৃষ্টি করতে চান যে বান্দা দুনিয়ার মধ্যে গুনাহের কাজ করবে, আমার ভুল ধরার পরে আমার কাছে ফিরে আসবে, আল্লাহ দুনিয়াতে কত অন্যায় করেছি, আল্লাহ কত পাপ কাজ করেছি, কত পাপাচার করেছি, দুনিয়ার কেউ জানে না, আপনি জানেন আল্লাহ। আমার গুনাহের খবর যদি আমার পিতা মাতা জানতো, আমার পাপ প্রতিবেশী জানতো, সমাজ জানতো, আমার সমাজকে ত্যাগ করে ফেলতো, সব ত্যাগ করে দিত। এই বান্দাগুলো যখন তখনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাদেরকে মাফ করে দেন, সেই বান্দাদের উপর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তিনার যেমন এক অনাবৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি হচ্ছে না। হযরত মুসা পয়গম্বর সমস্ত কওমদেরকে ডাকলেন একটা ময়দানের মধ্যে। ডাকার পরে বলতেছে যে আমরা আল্লাহর কাছে দোয়া করি, তওবা করি, আল্লাহ যেন অনাবৃষ্টি দূর করে দেয়, রহমতের বৃষ্টি দান করে, নাযিল করে। এত মানুষ আসার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো রহমতের দৃষ্টি আসছে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার, আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি কেন দান করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? পয়গম্বর মুসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ আল্লাহ আপনি রহমতের দৃষ্টি দান করেন, না হলে আজকে অনেক পশু পাখি, অবলা জানোয়ার, জীব জন্তু তারা অনেক কষ্টে আছে, আমরা মানুষরা অনেক কষ্টে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর মুসা, আমি রহমতের দৃষ্টি দান করব না, নাযিল করব না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি এত রাগ আছেন কেন, কেন দান করবেন না, কারণটাকে জানতে চাই। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর এই ময়দানের মধ্যে আমার একজন পাপী আছে, যতক্ষণ পর্যন্ত সেই পাপী এই ময়দান থেকে ফেলা যাবে, আমি রব্বুল আলামিন কখনো রহমতের দৃষ্টি দান করব না, নাযিল করব না। মুসা আলাইহিস সালাম এসে বললেন, হ্যাঁ আমার কওমের জাতিরা, কওমের লোকেরা, কে আছো এমন অন্যায় এমন পাপ কাজ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন খুব রাগান্বিত হয়ে গেছে, তোমরা চলে যাও, এই ময়দান থেকে চলে যাও। কিন্তু সেই সময় যারা অন্যায়কারী
একজন জিনাকার ছিল, তারা এমন মনে মনে তওবা করলো এবং চিন্তা করতেছিল আমি অজরে কান্না করে মানুষ বলে ফেলবে, এই যে পাপী ব্যক্তি, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দান করে মনটাকে স্থিতি করবে, ধিক্কার দিবে। আবার যদি এখান থেকে চলে যায় মানুষ বলে ফেলবে, দেখো এই যে পাপী যায়, এর জন্য রহমতের দৃষ্টি নাযিল হয় না। আমরা মানুষ সহ পশু পাখিরাও কষ্টে আছে, এতদিন ছিল, কাটতেও পারে না, উঠে যাইতেও পারে না, এমন অবস্থায় কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলো খাঁটি নিয়তে, খালেস নিয়তে। আল্লাহ রাব্বুল আলামিন কাছে তওবা করলাম, আল্লাহ আমি গুনাহ করেছি, আমরা গুনাহ করেছি, আর পাপ কাজ করবো না, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, রহমতের দৃষ্টি নাযিল করে দেন। এই খালেস তওবা করতে দেরি, রহমতের দৃষ্টি নাযিল হতে দেরি হয়নি। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে গেলেন, বললেন আল্লাহ এটা আপনার কেমন বিচার কিছু বুঝলাম না। আপনি কিছুক্ষণ আগে বললেন এই মাঝে আমাদের পাপী ব্যক্তিরা আছে, পাপী ব্যক্তি আছে, যতক্ষণ না তাদের রহমতের দৃষ্টি নাযিল করবেন না। আবার মানুষও উঠল না, মানুষ কান্না করলো না, কিছুই হলো না, কিভাবে বুঝবো কে গুনাহ করছে? কিছু বুঝতেও পারলেন না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম রব্বুল কারীম বলেন, মুসা আমি রব্বুল আলামিন যে বান্দাদের জন্য, যে বান্দার জন্য বসলাম রহমতের দৃষ্টি নাযিল করবো না, সেই বান্দার জন্যই আমি রব্বুল আলামিন আমার রহমতের দৃষ্টি দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একজন জাতি, এমন একজন মানুষ সৃষ্টি করতে চাচ্ছি। ফেরেশতাদেরকে বললেন আমি যা জানি তোমরা যা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা এই যে বাসে হাত দাঁড়ো হয়ে সালাফিয়া হাফিজরা মারছেন, যারা আসছে তারা কি আমাকে দেখছে? ফেরেশতারা বলবে আল্লাহ না, আপনাকে তারা দেখে নাই, রাসূলকে দেখছে না, দেখে নাই, জান্নাত দেখতে না, দেখে না, জাহান্নাম দেখতে না, দেখে নাই। ও আমার ফেরেশতারা তোমরা আজকে সাক্ষী রাখো, এই ময়দানের মধ্যে যারা আসছে আমি রব্বুল আলামিন সমস্ত মানুষদের গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহ হাদিসের মধ্যে বলেন মাজলিসে খায়রুল ইবাদাতি সিত্তিনা সানা, দিনী শিক্ষার মাজলিস 60 বছর এবার করার চেয়েও বেশি উত্তম। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কালিমা তেলাওয়াতের জন্য, কোরআনের কথা শোনার জন্য আসার দরকার আছে কি নাই? কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার জন্য, রাসূলের কথা শোনার জন্য আমাদের আসার দরকার আছে কি নাই? এজন্য আমি বলবো যারা আমরা এখনো বাজারের মধ্যে হাঁটাচলা করতেছি, রাস্তার মধ্যে অথবা হাঁটাচলা করতেছি, এটা হলো জান্নাতের বাগান। আমরা অতি দ্রুত এই বাগানের মধ্যে আমরা চলে আসি। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতের দিকে আমি চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন তার গোলামি করার জন্য। কিসের জন্য? তার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়াকে এমনিতে সৃষ্টি করেন নাই, মানুষকে এমনিতেই সৃষ্টি করেন নাই। জিন এবং ইনসান আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই সৃষ্টি করেন নাই, এর পিছনে কারণ আছে কি নাই? আমরা যে কোনো কাজ করি না কেন সকলের একটা কি আছে, উদ্দেশ্য আছে। আপনি এখান থেকে মনে করেন ঢাকায় যাবেন, আপনি কি হোটেল যাবেন নাকি ঢাকা যাবেন? যে আমার কাজ নাই ঢাকায় যাই, কাজ ছাড়া কেউ কোনো জায়গায় যায় না। যারা এমনিতে চলাফেরা করে কাজ ছাড়া তাদেরকে আমরা কি বলি, কি বলি বলেন? পাগল বলি। পাগল বলি কিনা? রাস্তার মধ্যে ঘোরাফেরা করে কি খায় না খায় কোনো কি ঠিক ঠিকানা নাই। তাহলে কাজ ছাড়া কোনো মানুষ কোনো কাজই করে না, তার একটা উদ্দেশ্য আছে। একজন কৃষক জমির মধ্যে বীজ বপন করে, তার কি উদ্দেশ্য আছে না? যে এই বীজটা আমি বপন করলাম, ধান গানলাম, আলু গানলাম, যাই গাড়ি না কেন, এখান থেকে আমার ফল উৎপন্ন হবে, এখান থেকে আমি কি হব, লাভবান হব। তো সকলের এই উদ্দেশ্য আছে, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য আছে। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন খামাখা সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা বান্দাকে কি করেন না, খামাখা সৃষ্টি করেন নাই। এমনকি জীব জন্তুকেও আল্লাহ রাব্বুল আলামিন খামাখা সৃষ্টি করেন নাই। হায়াতুল হায়াওয়ান নামে কিতাবের মধ্যে একটি ঘটনা পাওয়া যায়। একজন বুজুর্গ ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার পর একটা নৌকার মধ্যে উঠছেন। উঠার পরে তিনি দেখেন একটা বিচ্ছু তীরা পিছনে নৌকার মধ্যে চলে বসে। তো তিনি তো একটু ভয় পাচ্ছেন, না জানে আমাকে কামড় দেয় নাকি, আমাকে দংশন করে নাকি। বিচ্ছুর বিষ কি কম না বেশি? কি বলেন? সাপের থেকে কম না বেশি? বেশি। তো এই বুজুর্গ ব্যক্তি চিন্তা করতেছে, আল্লাহ কি বিপদের মধ্যে না বললাম, যদি আবার বিচ্ছু আমাকে দর্শন করে তো আমার তো অবস্থা খারাপ। তো তিনি ভয় ভয় যাচ্ছেন। যাওয়ার পরে যখন নদী এপার থেকে ওপার চলে যায়, তিনি এক জায়গার মধ্যে যাবেন, সেখানে তিনি আল্লাহ গুণগান করেন, সেখানে আল্লাহর ইবাদত বন্দী করেন। তো একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার পরে যে জায়গায় একটা গাছের নিচে তিনি আল্লাহর ইবাদত করেন, সেই জায়গা তিনি গেলেন। যাওয়ার পরে দেখতেছে যে একটা খুব বিষধর সাপ সেই জায়গার মধ্যে। বিচ্ছুটা সেই বুজুর্গ ব্যক্তিকে খুব তাড়াতাড়ি ক্রস করে সেই জায়গার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে এমন ভাবে সাপটাকে কামড় দিল, সেই বিষাক্ত সাপ সঙ্গে সঙ্গেই মৃত্যুবরণ করল। এই বুজুর্গ ব্যক্তি চিন্তা করলেন যে আল্লাহু আকবার, আমি ভাবলাম কি, চিন্তা করলাম কি, আর আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা ছিল কি? আমি তো মনে করছিলাম যে আমার অবস্থা খারাপ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচানোর জন্য এই বিচ্ছুকে আমার সঙ্গে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য একটা বিচ্ছু, একটা জীব জন্তুকেও আল্লাহ রাব্বুল আলামিন খামাখা সৃষ্টি করেন নাই। এরাও কি আছে, বান্দার মঙ্গলের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সৃষ্টি করেছেন, জিন এবং ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি না করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে কি হবে না?
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলকে জবাবদিহিতা করতে হবে। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব। লা ইলাহা ইল্লাল্লাহ যে বাক্যটা প্রথমে কালিমার বাক্য, এটাই হলো আল্লাহর দাসত্বের স্বীকার যে আল্লাহ তাআলা কোনো মাবুদ নাই। বান্দা স্বীকার করে নেবে যে একমাত্র আল্লাহই হলো ইবাদতের যোগ্য। আমরা একমাত্র আল্লাহর ইবাদত বন্দী করব। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দী মানুষ করতে পারে না, দিন করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দী করতে হবে। আজকে আমরা চিন্তা করি, আজকে আমাদের বাড়ির মধ্যে অনেক সন্তান রয়েছে। আমরা কি করি, আমাদের অনেকে সন্তান রয়েছে, আমরা চিন্তা ফিকির করি যে আমার সন্তান রয়েছে, আমার সন্তান আগে অনেক কিছু করবে, তারপর কি করবো, বিবাহ শাদী লাগাবো, এরকম ধারণা আছে কি নাই? হাদিসের মধ্যে আসছে আর নিকাহ উসুল ঈমান। মানুষ যখন বিবাহ শাদী করে তার ঈমানটা কি হয়ে যায়, পরিপূর্ণতা হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। একজন মানুষ যখন বিবাহ করে তার ঈমানটা পরিপূর্ণ হয়ে যায়। কারণ একজন যুবক যখন যুবক বয়সে উপনীত হয়, তার মনের মধ্যে অনেক খারাপই ফাহিশা কাজ করার ইচ্ছা কামনা জাগে কি জাগে না? কি বলেন? অবশ্যই জাগে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা আমরা এমন করে দিয়েছি যে আমার ছেলে 35-40 বছর পার হয়ে যাচ্ছে, তারপর আমরা বিয়ে শাদী লাগাতে পারি না, লাগাই না। কারণ কি, ওই যে একটা সমাজ ব্যবস্থা, আমার ছেলে নিজের পায়ে দাঁড়াবে। কি বলেন? আমার ছেলে নিজের পায়ে দাঁড়াবে, এই যে একটা ধারণা, এই ধারণা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। ইবাদত বন্দেগী এটাও ইবাদতের মধ্যে শামিল। আপনার সন্তান যখন বয়স্ক প্রাপ্ত হয়ে যাবে, মেয়ে যখন বয়স্ক প্রাপ্ত হয়ে যাবে, আপনাকে বিবাহ শাদীর ব্যবস্থা করতে হবে। আপনি বিবাহ শাদী যদি না করান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আপনাকে জবাবদিহিতা সম্মুখীন হতে হবে। এই বাচ্চাগুলো যতক্ষণ জেনার মধ্যে লিপ্ত হয়ে যাবে, গুনাহের কাজ করবে, মনের মধ্যে ফাহিশা কাজ চলে আসবে, এই গুনাহের ভাগ কিন্তু আপনি পিতা মাতা হওয়ার পরও আপনার কাজের মধ্যে চলে আসবে, আপনার আমল নামে চলে আসবে। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দী করতে হবে। এটাও একটা ইবাদতের অংশ। বিয়ে শাদী যদি আমরা সন্তানকে প্রাপ্ত বয়সে যদি আমরা দিয়ে দেই, এই বাচ্চাগুলো অনেক গুনাহের কাছ থেকে বাঁচবে। বাঁচবে কিনা বলেন? বাঁচবে। এই জন্য লম্বা আলোচনা ছিল, আর হয়তো মেহমান আছে, ইনশাআল্লাহ অন্য কোনো সুযোগ হলে আলোচনা করবো। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী সব জায়গায় করতে পারি। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, সব জায়গায় যেন আমরা আল্লাহর গোলামি করতে পারি। সব জায়গায় শুধু নামাজ পড়লাম এটাই আল্লাহর গোলামি না, কোরআন তেলাওয়াত করলাম এটাই শুধু আল্লাহর গোলামি না। আর যেগুলো কাজ আছে, সমস্ত কাজ আল্লাহ যেগুলো হুকুম আছে বান্দার উপরে, এগুলো মানা কি আল্লাহর পক্ষ থেকে যে বিধানগুলো আছে এগুলো জরুরি, এরাও ইবাদত করতে শামিল। আল্লাহ তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি বান্দাকে কোনো এমন কোনো আদেশ করি না যেটা বান্দার জন্য কষ্টকর, বান্দা যেটা পারবে না, এমন কোনো আদেশ আল্লাহ তাআলা করেন না। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু ইবাদতের জন্য সৃষ্টি করছেন, অবশ্যই
আছে আমরা এবারও উপযুক্ত, আমরা এবার করতে সক্ষম, আমরা এবার করতে পারবো, কিন্তু শয়তানের অস্ত্রতাই শয়তানের ধোঁকায় পড়ে খায়সাতে নফসের ধোঁকায় পড়ে আমরা কি আল্লাহর ইবাদত থেকে আমরা বঞ্চিত, আমরা ইবাদত থেকে সরে যাচ্ছি। এজন্য আমরা সকলেই আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি। আমরা সকলে আল্লাহর গোলামি, আল্লাহ ইবাদত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমরা যেন আল্লাহ গোলাম হয়ে, আল্লাহ দাস হয়ে আমরা যেন আল্লাহর ইবাদত বন্দি করে কবরে যাইতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।